এই যে শাশুড়ি যান, আপনার ইফতার করা শেষ হইলে আমার আম্মুর জন্য একটু কফি বানায় নিয়ে আসেন। দেখেন আবার ধাপ করে যায় নামাজে বসে পড়েন না। আমার আম্মার কিন্তু আবার সন্ধ্যার সময় কফি খাওয়ার অভ্যাস। ও দুধটা কলম একটু বাড়ায় দিয়েন আর কফিটা একটু কম দিয়েন। ওইসে যান তাড়াতাড়ি। তোমার কপিতে কয় চামচ চিনি দেবো আমার কো, আমি বানাই দিতেছি। ওয়াল্লাহ তবা তবা আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ মিন জালিক। শুনো, তুমি মনে হয় ভুল বুঝতেছো। আমি কি তোমার ইচ্ছা করে এই কথাটা কই নাই, তাই না? মা আম্মা মানে কইতেছে কি, তোর শাশুড়ি মা আর আমি তো দুজন বিয়াইন, তুই একটা কাম কর আমার বিয়াইনের লগে একটু ইয়ার্কি মাইরা দেখা তো। আমি আম্মার এই কথাটা কইছি। আল্লাহ মাহবুব জানে তুমি কি না কি আবার বুঝা হালাইছো। দেখো তুমি কিন্তু না বুঝা আন্দাজে কোনো ভুল বুঝছো না, সত্য সত্য ভাইবো না কিন্তু। তাই আম্মা, তুমি ফকির মিসকিনের মতো বারান্দায় বসে ইফতার করতেছো কেন? কি হয়েছে তোমার? ছোট কাল থেকে দেখতেছি এবার তো কোনো ফকির মিসকিন আসলে তুমি তাকে কত যত্ন করে খাওয়াইছো, ইফতারি করেছো। আজ তুমি ফকির মিসকিনিতে খারাপ অবস্থায় এই বারান্দায় বসে ইফতারি করতেছো কেন? মা তোমার কিসের কষ্ট? কি হয়েছে তোমার? আরে আমার কম কমা। এই, তুমি কি কি কইতাছো এগুলা? হ্যাঁ শোনো, এইখানে বসে জমিদারের মতো এই যে বুড়ি বিষ কইলাম আমার কাছেই আছে। চাপাস পানি মতো বিষ পোলা চাও। মা আপনি কোন আপনার পোলা তো শুধু শুধু আমার ভুল বুঝতেছে। তুমি পুরো ঘটনাটা শোনো। আজকে তো এমনি অনেক গরম পড়ছে। মা কইতাছে কি অনেক গরম, বাইরে একটু বেঞ্চের মধ্যে বাতাস লাগে। আমি এখানে বসে একটু ইফতার করি, এই কথা শুনে তুলিও আইসে মানলো ইফতার করতে। দুজন ইফতার করি আমার কাছে যাইতো, যাই এক লোক সবাই ইফতার করতো। তুমি আমার কথা বিশ্বাস না করো, মারে জিগাও। মা কন্যাকে আপনি যাইতেন না, পরে যাই খাইতেন না। ও বাবা, বৌমা ঠিক কথাই কইতাছে। তুই কি বুঝছিস বাবা? বাবা নামাজ হইছে, তুই নামাজে যা। আমি নামাজে যাবো, আমি নামাজ কাজা করুম না। মা তুলি তুমি কত আমার মা সত্য কথা কইতেছে।